হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ কেমিস্ট্রি ক্লাসেস। তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওটার নাম কি? অ্যারোমেটিসিটি। এই যে টপিকটা, এটা কিন্তু আইআইটি জেইই নিটের রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ, বা জেএনপাই এক্সাম। তো এই ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখে নাও। এটা হচ্ছে পার্ট নাম্বার 1, যেখানে আমরা অ্যারোমেটিক কাকে বলে, নন অ্যারোমেটিক কাকে বলে, অ্যান্টি অ্যারোমেটিক বা কাকে বলে, এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। বোঝা যাচ্ছে তো? তো এই ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস। এই ক্লাসটা তুমি যদি মন দিয়ে দেখে নাও, পরের আরো দুটো যেই পার্ট আসবে এই অ্যারোমেটিসিটি রিলেটেড, ওখানে তোমার কোনো প্রবলেম হবে না। আর এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমরা অনেক এখানে এক্সাম্পল করব। তো এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য। একটা খাতা আর একটা পেন নিয়ে বসো, যা যা বলছি তোমরা লিখতে থাকো। যদি না লেখো কোনো লাভ নেই ভিডিওটা দেখে। ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল, অ্যারোমেটিসিটি ব্যাপারটা কি? অ্যারোমেটিসিটি যদি ব্যাপারটা কি তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা এই একটা কথাই বলবে। আমি যেটা বলবো সেটাই তোমরা বলবে। কি জানো? যে স্যার, যারা সাইক্লিক হবে, মলিকিউল যারা সাইক্লিক হবে, কনজুগেটেড হবে, প্ল্যানার হবে, 4n+2 পাই ইলেকট্রন রুল মেনে চলবে, তারাই স্যার অ্যারোমেটিসিটি। না না না, একদমই না। আমি ডেফিনেশন জিজ্ঞাসা করেছি, তুমি কি করছো জানো? অ্যারোমেটিক হওয়ার কন্ডিশন বলছো। অ্যারোমেটিক হওয়ার কন্ডিশন বলছো তুমি। ঠিক আছে? আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে প্যান কার্ড ব্যাপারটা কি, প্যান কার্ড কি, তুমি বলবে যে প্যান কার্ড করার জন্য দুটো ফটোকপি লাগবে, তোমার একটা আধার কার্ড লাগবে, এই লাগবে ওই লাগবে। এগুলো তো কন্ডিশন। প্যান কার্ড বানানোর জন্য এই লাগবে, কিন্তু প্যান কার্ড ব্যাপারটা কি আমি তোমায় জিজ্ঞাসা করেছি। ঠিক আছে? সিমিলারলি অ্যারোমেটিসিটি ব্যাপারটা কি জিজ্ঞাসা করেছি, তুমি অ্যারোমেটিক হওয়ার কন্ডিশন গুলো বলছো। তো অ্যারোমেটিসিটি ব্যাপারটা কি, ওটাই আমরা ফার্স্টে দেখবো। খুবই ইন্টারেস্টিং ক্লাস এটা, কিন্তু মন দিয়ে বুঝবে। স্যার, অ্যারোমেটিসিটি ব্যাপারটা কি? দেখো, যখন একটা সাইক্লিক কম্পাউন্ডের সাইক্লিক রেজোনেন্সের ফলে, একটা সাইক্লিক কম্পাউন্ড তার উপরে কি হচ্ছে, সাইক্লিক রেজোনেন্স হচ্ছে, ওই সাইক্লিক রেজোনেন্সের ফলে কি হয়ে যাচ্ছে জানো? ওই মলিকিউলটা বেশি স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, এক্সট্রা স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। তখনই আমরা মলিকিউলটাকে অ্যারোমেটিক বলে দিচ্ছি, আর ওই ফেনোমেননটাকে বা প্রসেসটাকে বলে দিই অ্যারোমেটিসিটি। তো অ্যারোমেটিসিটি ব্যাপারটা কি? যখন একটা সাইক্লিক কম্পাউন্ড সাইক্লিক রেজোনেন্স বা সাইক্লিক ডিলোকালাইজেশন বা কনজুগেশনের ফলে যে এক্সট্রা স্টেবিলিটিটা আসছে ওই মলিকিউলটার মধ্যে, সেটাকে আমরা অ্যারোমেটিক বলবো। আর ওই ফেনোমেনন বা প্রসেসটাকে বলবো হচ্ছে অ্যারোমেটিসিটি। তো ডেফিনেশনটা লেখো। ফার্স্টে আমি আরেকবার যেটা বললাম ওটা লিখছি। সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে যখন একটা কি হবে গো, সাইক্লিক রেজোনেন্স। তো সাইক্লিক যখন রেজোনেন্স হবে, ওই কম্পাউন্ডটা কি হবে, রেজোনেন্সের ফলে স্যার স্টেবল হয়। তো কম্পাউন্ডটা বেশি স্টেবল হয়ে যায়। এই যে একটা এক্সট্রা স্টেবিলিটি আসছে এই সাইক্লিক কম্পাউন্ডটার মধ্যে, এক্সট্রা যে স্টেবিলিটিটা আসছে কার মধ্যে গো, সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে, এটাকেই আমরা বলে দিই অ্যারোমেটিক। এটাকে আমরা বলে দিই কি, অ্যারোমেটিক। কম্পাউন্ডটা অ্যারোমেটিক। আর এই যে ফেনোমেনন, এই যে ফেনোমেননটাকে আমরা কি বলি গো, কি বলি? অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি। তো ডেফিনেশন যদি অ্যারোমেটিসিটির আসে, কি লিখবে? দ্য এক্সট্রা স্টেবিলিটি অফ সাইক্লিক কনজুগেটেড কম্পাউন্ড। বোঝা যাচ্ছে? দ্য এক্সট্রা স্টেবিলিটি অফ corresponding cyclic conjugated compound is known as aromaticity. তো ডেফিনেশনটা লিখে নাও। একটা এক্সট্রা স্টেবিলিটি আসছে এই সাইক্লিক কনজুগেশন হওয়ার ফলে ওই কম্পাউন্ডটার মধ্যে। অনেক সাইক্লিক কনজুগেটেড কম্পাউন্ড হতে পারে, প্রত্যেকটা করেসপন্ডিং সাইক্লিক কনজুগেটেড কম্পাউন্ডের মধ্যে যখনই এই ধরনের এক্সট্রা স্টেবিলিটি আসবে, ওটাকেই আমরা কি বলে দেবো গো, অ্যারোমেটিসিটি। দ্য এক্সট্রা স্টেবিলিটি নোটসটা কিন্তু ভালোভাবে তৈরি করো। দ্য এক্সট্রা স্টেবিলিটি অফ করেসপন্ডিং cyclic conjugated compound is known as aromaticity. বুঝলে অ্যারোমেটিসিটির ব্যাপারটা? তোমরা এতদিন অ্যারোমেটিসিটি মানে একটা জিনিস ভাবতে কি জানো, ওই কন্ডিশন গুলো।
স্যার সাইক্লিক হবে, প্ল্যানার হবে, কনজুগেটেড হবে, আর 4n+2 পাই ইলেকট্রন, দ্যাট ইজ কি গো, হাকেল রুলকে মেনে চলতে হবে। তো এই ব্যাপারটা আশা করি আর ডাউট হবে না। এবারে এই জিনিসটা তাড়াতাড়ি নোট করো, আমি এইটা মুছলাম। হ্যাঁ, এই যে অ্যারোমেটিসিটি যদি আমি কথা বলি, এটাকে আমরা ক্যাটেগরাইজ করতে পারি। আজকে মেইনলি আমরা কি কি পড়বো, আজকে মেইনলি আমরা অ্যারোমেটিক কাকে বলে, একটা কম্পাউন্ডকে কখন অ্যারোমেটিক বলবো, সেকেন্ড কখন আমরা অ্যান্টি অ্যারোমেটিক বলবো ওই ব্যাপারটা দেখবো, আর থার্ড আমরা একটা কম্পাউন্ড কখন নন অ্যারোমেটিক হবে ওই ব্যাপারটাও দেখে নেব। কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে আজকের ক্লাসের মধ্যে আপনি অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলবেন ওই কন্ডিশন গুলো লেখাবেন, অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রেও বা কি হবে, আর নন অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হবে ওই ব্যাপারটা বলবে। দেখো অ্যারোমেটিসিটি এই তিনটে টাইপেই ভাগ করা যায় না, এর থেকেও আরো বেশি টাইপ আছে। ওটাকে কোয়াসি অ্যারোমেটিক বলে, হোমো অ্যারোমেটিক বলে, আরো এটাকে ক্লাসিফাই করা যায়। মানে এটা তো তিনটে লিখেছি, আরো দুটো কমসে কম তো করাই যায়, একটা হচ্ছে কোয়াসি অ্যারোমেটিক আর একটা হচ্ছে হোমো অ্যারোমেটিক। বোঝা গেল? এবার দেখো ফার্স্ট অফ অল অ্যারোমেটিকের কন্ডিশনটা আমি লিখছি, তো মন দিয়ে একটু লিখবে। হ্যাঁ, তো অ্যারোমেটিক একটা কখন হলো কম্পাউন্ডটাকে, যখন স্যার মলিকিউলটা সাইক্লিক হবে, মলিকিউলটা সাইক্লিক হবে, তোমরা পুরোটা লেখো, মলিকিউল মাস্ট বি সাইক্লিক। সেকেন্ড কি হবে, মলিকিউলটাকে প্ল্যানার হতে হবে, প্ল্যানার হতে হবে। থার্ড কি হবে, মলিকিউলটা ফুললি কনজুগেশন করতে হবে, মানে ফুললি কনজুগেটেড হোনা চাইয়ে, মানে ফুললি কনজুগেটেড হতেই হবে গো, হতেই হবে, মানে রেজোনেন্স হবে পুরো রিংটার মধ্যে। এই প্ল্যানার ব্যাপারটা কেন লিখেছি পরে বলছি। থার্ড হয়ে গেল, এবার ফোর্থটা কি, হাকেল রুলটাকে মেনে চলতে হবে। স্যার হাকেল রুলটা কি, 4n+2 পাই ইলেকট্রন রুল, ওটাকেই আমরা বলি 4n+2 পাই ইলেকট্রন রুলটাকে কি বলি, হাকেল রুল, হাকেল রুল। এবার দেখো এখানে একটা n ফ্যাক্টর আছে না, n এখানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সো অন। এবার এই যে হাকেল রুলটা এটা কার জন্য দিয়েছিল সায়েন্টিস্ট, অ্যারোমেটিসিটির জন্য। 4n+2 রুলটা কার জন্য দিয়েছিল গো, অ্যারোমেটিসিটির জন্য। এবার ফার্স্টে এইখানে তাকাও, যখনই আমরা n এর ভ্যালু 1 বসিয়ে দেবো তখন কি হবে, স্যার 1 এর আগে তো 0 আছে, হ্যাঁ আমি 0 থেকেই স্টার্ট করছি, তো 0 বসিয়ে দেবো +2, মানে হয়ে যাবে স্যার 2 পাই ইলেকট্রন। 1 বসালে স্যার হয়ে যাবে আপনার 4 1 4 +2 6 পাই ইলেকট্রন। স্যার যদি আমি 2 বসাই তাহলে হয়ে যাবে আপনার, এখানে পাই ইলেকট্রন গুলো লিখবে, পাই ইলেকট্রন গুলো লিখবে, তো তাই জন্য আসছে পাই ইলেকট্রন। তো এখানে কত আসবে গো, 4 2 8 +3 11 পাই ইলেকট্রন। 4 2 8, সরি এখানে 2 হবে, তো তোমরাও কিছু বলছো না, 10 পাই ইলেকট্রন হবে, কারণ 4n+2, তো n এর ভ্যালুটা 2 বসালাম না, আর +2, তো 10 পাই ইলেকট্রন। আর একটা জিনিস কি আছে গো, আর একটা জিনিস যদি আমি স্যার 3 ধরে নিই, তো আসবে স্যার এটা মোটামুটি আপনার 14 পাই ইলেকট্রন। বোঝা গেল? এবার মানে যখন যখন 2 পাই ইলেকট্রন, 6 পাই ইলেকট্রন, 10 পাই ইলেকট্রন, 14 পাই ইলেকট্রন আসবে, মলিকিউলটার মধ্যে এত পাই ইলেকট্রন আছে, তার মানে অ্যারোমেটিক হওয়ার চান্স আছে। কিন্তু যদি এই আগের তিনটে কন্ডিশন মেনটেনই না করে, সাইক্লিক যদি না হয়, প্ল্যানার যদি না হয়, কনজুগেশন যদি না হয়, তাহলে কিন্তু এইটা অ্যারোমেটিক হবে না। বোঝা গেল? এবারে এইটা অ্যারোমেটিকের আমরা কন্ডিশন বুঝে নিলাম। এবার ফার্স্ট কম্পাউন্ড যেটা সায়েন্টিস্ট মেইনলি দেখেছিল অ্যারোমেটিক হিসাবে, ওটা কি,
ওটা হচ্ছে বেনজিনকে। দেখো বেনজিনের রেসপেক্টে আমি আরেকটা মলিকুল নিচ্ছি, এই মলিকুলটাকে তুমি যদি ভালোভাবে দেখো আর এই মলিকুল, দুটো মলিকিউলকে ভালোভাবে কিন্তু দেখো। স্যার এই মলিকিউলটা হচ্ছে বেনজিন, এই যে বেনজিনের স্ট্রাকচারটা কে দিয়েছিল গো? একটা খুব নামকরা সায়েন্টিস্ট কেকুলে বেনজিনের স্ট্রাকচারটা দিয়েছিল না গো? এবার এই বেনজিনটা আর এই মলিকুলটাকে ভালোভাবে তাকাও। এই মলিকুলটা স্যার সাইক্লিক তো না, পুরো সাইকেল তো কমপ্লিট হচ্ছে না, প্ল্যানারও না, কনজুগেশনও এখানে কমপ্লিট হবে না, কারণ এখানে ডবল সিঙ্গেল তো বন্ড নেই, এখানে সিঙ্গেল বন্ড থাকলে হতে পারতো। কিন্তু স্যার এটা 4n+2 পাই ইলেকট্রন রুল মেনে চলছে। একটা বন্ড মানে কত? একটা বন্ড মানে 2 পাই ইলেকট্রন, আর একটা বন্ড মানে 2 পাই ইলেকট্রন, আর এই বন্ডটা মানে কি গো? 2 পাই ইলেকট্রন, মানে 6 পাই ইলেকট্রন। 6 পাই ইলেকট্রন মানে স্যার হাকের রুল তো ফলো করে। কিন্তু প্রথমে বলেছি না, যে কোনো একটা কন্ডিশনই যদি না মেনটেন করে হবে না। এখানে তো স্যার এটা তো সাইক্লিক না, প্ল্যানারও না, কনজুগেশনও হচ্ছে না, তাই জন্য এই মলিকিউলটা কিন্তু অ্যারোমেটিক না, এই মলিকুলটা অ্যারোমেটিক না। কিন্তু এই মলিকুলটাকে তুমি যদি ভালোভাবে দেখো, এটা স্যার সাইক্লিকও বটে। প্ল্যানার কোন রেসপেক্টে? দেখো প্ল্যানারের ব্যাপারটা বোঝাচ্ছি। প্ল্যানার মানে এই যে পি অরবিটাল গুলো না, এই যে বেনজিন রিং এর পি অরবিটাল গুলো, এই কার্বনের পি অরবিটাল, কার্বন আছে 6টা, এই 6টা পি অরবিটাল যেন সেম প্লেনে থাকে। যদি সেম প্লেনেই থাকে তখনই কিন্তু কনজুগেশনটা হতে পারে। তাই জন্য দেখো প্ল্যানার আসবে তারপর কনজুগেশন আসবে, প্ল্যানার হলেই তারপর কনজুগেশনটা হবে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে তো? তো এই জন্যেই এখানে কি হয়, এখানে কি হয়, এটা সাইক্লিক ফার্স্ট অফ অল। প্ল্যানার, প্ল্যানার কেন? কারণ সব পি অরবিটাল একই প্লেনে আছে, তার ফলে কি হচ্ছে? কনজুগেশনও হচ্ছে। আর দেখো 2 2 4 2 6, তো 6 পাই ইলেকট্রন। 6 পাই ইলেকট্রন মানে কি গো? 6 পাই ইলেকট্রন রুল ফলো করছে, মানে 6 পাই ইলেকট্রন মানে স্যার রুল ফলো করছে। কোন রুল গো? হাকের রুল। হাকের রুল যারা ফলো করে তারা কি গো? অ্যারোমেটিক হয়ে যায় না গো? অ্যারোমেটিক। এবার দেখো এই যে অ্যারোমেটিক কথাটা এসছে একটা ওয়ার্ড দিয়ে, কোন ওয়ার্ড স্যার? অ্যারোমা। অ্যারোমা গো, অ্যারোমা। অ্যারোমা মানে স্যার, অ্যারোমা মানে হচ্ছে একটা খুব প্লিজেন্ট ফ্র্যাগ্রেন্স, ভালো গন্ধ স্যার। তো তাই জন্যে যারা যারা অ্যারোমেটিক কম্পাউন্ড হিসাবে আমরা কথা বলবো, যাদের যাদের অ্যারোমেটিক কম্পাউন্ড হিসাবে আমরা কথা বলবো, তাদের কিন্তু একটা ফ্র্যাগ্রেন্স আছে, ফ্র্যাগ্রেন্স আছে। বেনজিনের তো ভয়ানক গন্ধ, তার ফলে কি হয়, যারা বেনজিন নিয়ে সায়েন্টিস্টরা কাজ করেছে, অনেক সায়েন্টিস্ট মারা গেছে, কারণ এই যে বেনজিন প্রচুর, আমি যদি কথা বলি কার্সিনোজেনিকও বটে, কার্সিনোজেনিক ও বটে, তার ফলে অনেকের ক্যান্সারও হয়েছে যারা বেনজিন নিয়ে কাজ করেছে। তো এটা খুবই ভয়ানক একটা কম্পাউন্ড, বোঝা গেল? এবারে এটা ভালোভাবে টুকে নাও তোমরা। এবারে আমরা অ্যান্টি অ্যারোমেটিকের কন্ডিশন কি কি মেনটেন করতে হবে ওইটা দেখবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল অ্যান্টি অ্যারোমেটিক হতে গেলে সাইক্লিক, দেখো প্রথম 3টে কন্ডিশন অ্যারোমেটিকের ক্ষেত্রে যেগুলো ছিল ওগুলো তো হবেই, যে সাইক্লিক, প্ল্যানার, ফুললি কনজুগেটেড, এটা তো হতেই হবে, এই 3টে তো হতেই হবে। খালি হাকের রুলটা ছিল কি 4n+2 পাই ইলেকট্রন, ওটার জায়গায় এখানে একটাই চেঞ্জ আসবে, কি 4n পাই ইলেকট্রনস, 4n পাই ইলেকট্রনস এইটা আসবে। তো এইটাকে বলে আবার অ্যান্টি অ্যারোমেটিসিটির হাকের রুল অনেকে বলে, কিন্তু অনেক বই দেওয়াও নেই। তো যখন যখন অ্যান্টি অ্যারোমেটিকের কথা বলবে, সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, ফুললি কনজুগেটেড হতে হবে মলিকিউলটাকে, আর 4n পাই ইলেকট্রনস থাকতে হয়। 4n পাই ইলেকট্রনস মানে n এর ভ্যালু, এবার এখানে না n এর ভ্যালু যদি তুমি 0 বসাও না, তখন দেখবে পুরো সিস্টেমটাই 0 হয়ে যাবে, তাই জন্য এখানে n এর ভ্যালু 0 হয় না, n নট ইকুয়াল টু 0, n এর ভ্যালু 0 হতে পারে না। n এর ভ্যালু এখানে স্টার্ট হয় 1 2 3 4 এরকম ভাবে। তো যখন 1 হয়ে যাবে তখন কি হয়ে যাবে গো? 4 পাই ইলেকট্রনস। 2 হয়ে গেলে কি হবে গো? 8 পাই ইলেকট্রনস। আরে বলো না গো, n = 3,
স্যার 12 পাই ইলেকট্রনস n equals to 4 গো 16 পাই ইলেকট্রনস। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝে গেলাম। এবার আমরা অ্যারোমেটিকের ক্ষেত্রে কি কি দেখলাম দেখো, অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক পাশে পাশে আরেকবার লিখে দিচ্ছি, কারণ নন অ্যারোমেটিক ব্যাপারটা তাহলে তোমরা ইজিলি বুঝে যাবে। সাইক্লিক, প্ল্যানার, কনজুগেটেড হতে হবে, ফুললি কনজুগেটেড হতে হবে, আর ফোর্থ হচ্ছে 4n+2 পাই ইলেকট্রন রুল মেনে চলতে হবে। বোঝা গেল? এবার যদি এর মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি না মানে সেটাই নন অ্যারোমেটিক হবে। তো কি লিখবো? ইফ এনি ওয়ান অফ দা রুল, মানে ধরো মলিকিউলটার মধ্যে সব আছে খালি কনজুগেশনটা হয় না, তাহলে নন অ্যারোমেটিক। মলিকিউলটার মধ্যে সবই আছে খালি প্ল্যানারিটিটা নেই, তাহলেও নন অ্যারোমেটিক। যে কোনো একটা কন্ডিশন যদি না থাকে তাহলেই নন অ্যারোমেটিক লিখে চলে আসবে, আর ভাবার দরকার নেই কিছু। ইফ এনি ওয়ান অফ দ্য রুল ইজ নট ফলোড, যদি একদম ফলো না করা হয় তাহলে কি হয়ে যাবে গো? তাহলে লিখে আসবে নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। বোঝা গেল? এবার আমরা কিছু কোশ্চেন্স করব। আমরা এতক্ষণ অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিকের ব্যাপারে কন্ডিশনগুলো বুঝলাম। এবার ওই কন্ডিশনগুলো কিভাবে কি বুঝেছি ওটা অ্যাপ্লাই করব কোথায়? এই কোশ্চেন্সের থ্রুতে। ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনটা একটু মন দিয়ে দেখো, মন দিয়ে কিন্তু এই কোশ্চেনগুলো দেখবে আর কপিতে নোট ডাউন করবে। ফার্স্ট মলিকুলটা কি আছে? এই মলিকুলটাকে যদি তুমি ভালোভাবে দেখো, স্যার এটা তো সাইক্লিক। হ্যাঁ এটা সাইক্লিক তো বটে। প্ল্যানার কি? স্যার প্ল্যানার তো না। কেন? প্ল্যানার হতে গেলে কার্বনের হাইব্রিডাইজেশন sp2 বা sp হতে হবে। আরে বলো না হ্যাঁ কি না? হ্যাঁ স্যার sp2 বা sp হতে হবে। তো এখানে এই কার্বনের হাইব্রিডাইজেশনটা মন দিয়ে দেখো sp3 হবে, আর এর ক্ষেত্রেও কার্বনের হাইব্রিডাইজেশনটা sp3। স্যার সেম প্লেনেই নেই প্রত্যেকটা অরবিটাল, তাহলে কনজুগেশন তো দূরের কথা, তার মানে কনজুগেশনও এখানে হবে না, কনজুগেশনও এখানে হবে না। আর তুমি যদি এইখানে ভালোভাবে দেখো, কনজুগেশন হওয়ার জন্য ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড থাকা জরুরি। হ্যাঁ কি না? দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড হচ্ছে। বুঝতে পারছো? মানে এমনি মলিকুলেরকেও ভালোভাবে দেখলেও এটা বোঝা যাবে যে কনজুগেশন হবে না। আর ফোর্থ জিনিস কি? স্যার এখানে তো 4 পাই ইলেকট্রন, 4 পাই ইলেকট্রন মানে তো স্যার অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার কথা। আরে অ্যান্টি অ্যারোমেটিক হবে না, কি হবে? নন অ্যারোমেটিক। যে কোনো একটা কন্ডিশন ফেল করলেই নন অ্যারোমেটিক, এখানে তো দুটো কন্ডিশন, মানে তো নন অ্যারোমেটিক হয়ে যাবে, এটা নন অ্যারোমেটিক হবে। ঠিক আছে? নন অ্যারোমেটিক এবার যখন যখন হবে আমি ওটাকে শর্টকাটে n.a লিখবো। বুঝলে? তো ফার্স্ট এরটা স্যার n.a। সেকেন্ডটা কি হবে গো? সেকেন্ডটাও নন অ্যারোমেটিক, প্রত্যেকটা কার্বনই তো sp3, নন প্ল্যানার, নন কনজুগেশন হবে, মানে কনজুগেশন হবে না। বুঝলে? তার মানে কি? তার মানে নন অ্যারোমেটিক। থার্ড মলিকুলটা দেখো, স্যার এটা তো সাইক্লিক, প্ল্যানারও আছে, কনজুগেশনও হবে, বেনজিন রিং তো কনজুগেশনও হবে, কিন্তু এখানে কটা পাই ইলেকট্রন গো? স্যার এই যে দুটো, চারটে, ছটা, 6 পাই ইলেকট্রন। স্যার 6 পাই ইলেকট্রন মানে তো হাকেল রুলকে ফলো করে, তার মানে অ্যারোমেটিক হয়ে যাবে না গো? তো এইটাকে অ্যারোমেটিক, AROMATIC, অ্যারোমেটিক। এবার ফোর্থ মলিকুলটাকে মন দিয়ে দেখো, স্যার ফোর্থ মলিকুলটা হচ্ছে পাইরোল। এবার এই মলিকুলটাকে যদি ভালোভাবে দেখো, এখানে স্যার এই মলিকুলটা তো সাইক্লিক, প্ল্যানার, কনজুগেশন কি হবে? হ্যাঁ হবে। এই যে নাইট্রোজেনের লোন পেয়ার ডিলোকালাইজেশন করবে। ঠিক আছে? সো যখন যখন এই যে ডিলোকালাইজ লোন পেয়ার হয়ে যাবে না, তখন আমাদের ওই ডিলোকালাইজ লোন পেয়ারকে কাউন্ট করতে হবে 2 পাই ইলেকট্রন হিসাবে। কি বললাম আমি? 2 পাই ইলেকট্রন হিসাবে আমাদের কাউন্ট করতে হবে। তো কাউন্ট অ্যাজ 2 পাই ইলেকট্রন।
মানে স্যার এই নাইট্রোজেনের লোন পেয়ারের জন্য 2 পাই ইলেকট্রন, এই বন্ডটার জন্য আরো 2 পাই, আর এই বন্ডটার জন্য আরো 2 পাই ইলেকট্রন। 2 2 4 2 6, 6 মানে কি গো 6 পাই ইলেকট্রন, মানে স্যার হাকেল রুলকে ফলো করে, মানে অ্যারোমেটিক। অ্যারোমেটিক বুঝলে? তো এটা অ্যারোমেটিক হবে, AROMATIC। এবার ফোর্থ মলিকিউলটা দেখো স্যার, ফোর্থ মলিকিউলটা তো দেখলাম, এবার তো ফিফথ মলিকিউলটা। হ্যাঁ, ফিফথ মলিকিউলটা দেখো। এই ফিফথ মলিকিউলটা স্যার নন অ্যারোমেটিক হবে কেন? এই কার্বনের হাইব্রিডাইজেশন কি গো? কার্বনের হাইব্রিডাইজেশন sp3 না হয়ে গেল, নন অ্যারোমেটিক। এবার এই মলিকিউলটা দেখো স্যার, এটা তো পিরিডিন। পিরিডিনের ক্ষেত্রে কি হবে স্যার? এটা তো সাইক্লিক বটে, প্ল্যানারও বটে, কনজুগেশন হবেও বটে, কিন্তু এই যে নাইট্রোজেনের এইটা, এখানে তো স্যার একটা লোন পেয়ার আছে। লোন পেয়ার কেমন লোন পেয়ার স্যার? এটা তো লোকালাইজড, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কনসেন্ট্রেটেড হয়ে আছে, তো এটাকে লোকালাইজড লোন পেয়ার বলতে পারো। লোকালাইজড লোন পেয়ার মানে কি? যারা কনজুগেশনে ইনভলভ হয় না। তো এখানে কটা পাই ইলেকট্রন? 2 2 4 2 6, 6 পাই ইলেকট্রন। 6 পাই ইলেকট্রন মানে কি গো? অ্যারোমেটিক। এই যে যেহেতু নাইট্রোজেনের লোন পেয়ারটা লোকালাইজ, তাই জন্য এই যে তোমার ডিলোকালাইজেশনে পার্টিসিপেট করবে না। কেন করবে না দেখে নাও, আমি স্ট্রাকচারটা একে তোমায় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, মন দিয়ে দেখবে। এই দেখো নাইট্রোজেনের পি অরবিটাল, এইগুলো সব কার্বনের পি অরবিটাল। এখানে কি হচ্ছে দেখো এবার, এখানে স্যার এই যে স্যার, বাবা এখানে তো আবার কালি নেই। এই যে স্যার, এই তো স্যার পি অরবিটালের মধ্যেই তো কনজুগেশনটা হয়ে যাবে। আর এই যে লোন পেয়ারটা তো বাইরে, লোকালাইজ। তো এই জন্য লোকালাইজ লোন পেয়ার পার্টিসিপেট করবে না কনজুগেশন, বুঝলে? তার মানে এটা কি হয়ে যাবে গো? অ্যারোমেটিক। এটা কি হবে গো স্যার? এটা তো 2 পাই ইলেকট্রন, সাইক্লিক প্ল্যানার কনজুগেটেড। কনজুগেশন কার সাথে করবে গো? পজিটিভ চার্জটার সাথে। তো 2 পাই ইলেকট্রন মানে n এর ভ্যালু 0 হাকেল রুলে। তো 2 পাই ইলেকট্রন যখন হয়ে যাবে, কি হয়ে যাবে গো? অ্যারোমেটিক। এই যে 4n + 2 পাই ইলেকট্রন ছিল না হাকেল রুল, n এর ভ্যালু তুমি যদি 0 বসাও না, ওটা 2 পাই ইলেকট্রন আসবে ওই কেসে, বুঝলে? তো এটাও অ্যারোমেটিক। এবার এই কোশ্চেনটা দেখো স্যার, এটা তো 2 পাই, কিন্তু এই যে নেগেটিভ চার্জটা, এ তো রেজোনেন্স করবে, ডিলোকালাইজেশন করবে, তাই জন্য আরো আমাদের 2 পাই ইলেকট্রন ধরতে হবে। মানে 2 2 4 পাই ইলেকট্রন, মানে 4 পাই ইলেকট্রন যখনই হয়ে যায়, ওটা কি হয়ে যায় গো স্যার? এটা তো সাইক্লিক প্ল্যানার কনজুগেশন হচ্ছে, তার সাথে সাথে এখানে 4 পাই ইলেকট্রন। 4 পাই ইলেকট্রন মানে স্যার অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যায় না, A ডট A। এই মলিকিউলটা ভালোভাবে দেখো স্যার, এটা নন অ্যারোমেটিক। কেন গো? এই যে স্যার এই কার্বনটা sp3, এই কার্বনটা যে এই কার্বনটা sp3 স্যার, তাই জন্য একদম সত্যি কথা বলে দিয়েছো তুমি। এই মলিকিউলটা কি হবে গো স্যার? 4 পাই ইলেকট্রন, অ্যান্টি অ্যারোমেটিক, সাইক্লিক প্ল্যানার কনজুগেটেড, তো এগুলো আছেই। এইটা কি হবে গো? আরে চোখের ইশারাই হয়ে যাবে স্যার, এটা তো sp3 কার্বন, নন অ্যারোমেটিক, কথা হবে না আর কিছু স্যার, এটা নন অ্যারোমেটিক। দেখো অর্গানিক চোখ দিয়েই হয়ে যায়, মলিকিউলে খালি দেখবে উত্তর লিখবে। এই কার্বনটা তো sp3 গো, নন অ্যারোমেটিক। স্যার এটা অ্যারোমেটিক, 2 পাই ইলেকট্রনস দুদিকেই করতে পারে, এই দিক দিয়েও কনজুগেশন করতে পারে, এই দিক দিয়েও কনজুগেশন করতে পারে, পজিটিভ চার্জটাকে নালিফাই করতে পারে। তার ফলে এই যে 2 পাই ইলেকট্রন কখন হয় গো? 2 পাই ইলেকট্রন কখন হয় স্যার? অ্যারোমেটিক এর ক্ষেত্রে, অ্যারোমেটিক, ঠিক আছে? তো এটাকে A লিখে দাও, অ্যারোমেটিক। এটা নন অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক। এটা কি হবে স্যার? স্যার এটা তো 4 পাই ইলেকট্রন, মানে অ্যান্টি অ্যারোমেটিক, A ডট A লিখছি। অ্যান্টি অ্যারোমেটিক কে আমি A ডট A লিখছি, ঠিক আছে? অ্যান্টি অ্যারোমেটিক। আর নন অ্যারোমেটিক কে N ডট A, নন অ্যারোমেটিক হয়ে গেল। এবার দেখো এই মলিকিউলটার ক্ষেত্রে কি হবে গো স্যার? এখানে তো ডিলোকালাইজেশন হবে চার্জটা, তো 2 2 4 2 6 হয়ে গেল। 6 পাই ইলেকট্রন মানে কি গো স্যার? সাইক্লিক প্ল্যানার কনজুগেশনও করছে 6 পাই ইলেকট্রন, তো অ্যারোমেটিক।
এ মানে অ্যারোমেটিক, এ মানে অ্যারোমেটিক লিখছি আমি, ঠিক আছে, শর্টকাটে লিখছি কারণ জায়গা কম বলে। স্যার এইটা, এটা তো একদম দেখো নন অ্যারোমেটিক। কার্বনের হাইব্রিডাইজেশন কত গো? sp3 স্যার, sp3। তো এটা n ডট এ। এটার ক্ষেত্রে কি হবে গো স্যার? 2 2 4। আর এই নাইট্রোজেনের লোন পেয়ার ডিলোকালাইজ লোন পেয়ার স্যার, মানে কাউন্ট হবে, কাউন্ট হবে মানে 2 পাই ইলেকট্রনস, মানে 2 2 4 2 6। এটার জন্য 2 পাই ইলেকট্রনস, এটার জন্য 2, এটার জন্য 2। স্যার 6, 6 মানে, 6 মানে কি গো? অ্যারোমেটিক, অ্যারোমেটিক। স্যার এটা কি হবে? দেখো এটা কিন্তু মন দিয়ে দেখো, এই অক্সিজেনের লোন পেয়ারটা এইদিকে গিয়েও রেজোনেন্স করতে পারে, ডিলোকালাইজেশন করতে পারে, হ্যাঁ কি না? তার জন্য এই অক্সিজেনের জন্য, এই অক্সিজেনের লোন পেয়ারটার জন্য, এই অক্সিজেনের লোন পেয়ারটার জন্য আমরা 2 পাই ইলেকট্রন কাউন্ট করব। সিমিলারলি এই অক্সিজেনের লোন পেয়ারও তো আছে স্যার, এই পজিটিভ চার্জটাকে তো এও ডিলোকালাইজ করতে পারে এই পজিটিভ চার্জটার সাথে, হ্যাঁ। তো এর জন্য 2 পাই, আর এর জন্য আরো 2 পাই, মানে স্যার 6 পাই। 6 পাই মানে এটা স্যার অ্যারোমেটিক, বুঝলে? আর লাস্ট কোশ্চেনটা কি হবে গো স্যার? লাস্ট কোশ্চেন 2 2 4। আর স্যার বোরনের তো ভ্যাকেন্ট পি অরবিটাল, ওকে যদি কেউ ইলেকট্রন দেয় তাহলে ভালো হয়, ওর কাছে তো ইলেকট্রনই নেই। ডিলোকালাইজেশন তো দূরের কথা স্যার, দূরের কথা। তার মানে এটা কি হবে? 4 পাই ইলেকট্রন, মানে এ ডট এ, অ্যান্টি অ্যারোমেটিক। তো লাস্টের অ্যান্সারটা কি হবে? অ্যান্টি অ্যারোমেটিক। লাস্ট অ্যান্সার উইল বি অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। আশা করি এবার পরীক্ষায় যাই আসুক না কেন, মানে যদি ইজি কোশ্চেন আসে বা টাফ কোশ্চেন আসে, আপ টু তোমার 5 মেম্বার রিং পর্যন্ত যাই কোশ্চেন আসুক না কেন, তোমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে উত্তর লিখে দেবে, ঠিক আছে? তো আজকে আশা করি এই ভিডিওটা খুবই তোমাদের হেল্পফুল লেগেছে। আর এই ভিডিওটা একটু মন দিয়ে যদি তোমরা করে থাকো, তোমরা কিন্তু পরীক্ষায়ও প্রবলেম তোমাদের কিছু হবে না, বুঝতে পারছো? আর এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে একটু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর কমেন্টটা করো, কমেন্ট করলে দেখতে তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। বাই বাই। আর নেক্সট ক্লাসে আমরা 6 মেম্বার থেকে চালু করব, আপ টু 5 মেম্বারের মোটামুটি সব ধরনেরই কোশ্চেন করে দিলাম, এবার 6 মেম্বার থেকে চালু করব। আর হোমো অ্যারোমেটিক কনসেপ্টটা কি, কোয়াসি অ্যারোমেটিক কনসেপ্টটা কি, ওগুলো বুঝবো, ঠিক আছে? বাই বাই, হ্যাভ আ নাইস ডে। পড়াশোনা করো মন দিয়ে।